আমরা তো সেই নবীর উম্মত। রবিউল আউয়াল আসলে আমরা জাসনে জুলুস বের করি, আমরা চিৎকার করে মিছিল করি, ইয়া নবী সালাম আলাইকা বলে আমরা সালাম পাঠিয়ে দেই সুদূর মদিনায়। আমরা সবাই মিলে আনন্দ উৎসব করে মিছিল বের করে সন্ধ্যার পূর্ব লগ্নে আমরা মিষ্টি বিতরণ করে বাড়িতে ফেরত যাই। এজন্য নবী এসেছিলেন। শুধুই কি আনন্দ, শুধুই কি কেক কাটা, শুধুই কি তার জন্মদিন? গোটা 63 বছরের জিন্দেগি আমাদের জন্য এক অনুপম আদর্শ। যেমন করে আল্লাহ বলেছেন, বলে দেন আমার নামাজ আমার কুরবানি, ওয়া মাহইয়া ওয়া মামাতি, আমার জীবন আমার মরণ, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু এর মাঝে যা কিছু আছে, আমার চাকরি, আমার ব্যবসা, আমার লেনদেন, আমার উঠা বসা, আমার চলাফেরা, আমার অর্থনীতি, আমার রাজনীতি, আমার যা কিছু শুধুমাত্র কেবলমাত্র একমাত্র লিল্লাহি রব্বিল আলামিন। অবাক বিস্ময়ে অজপাড়াগে নিবৃত পল্লীতে রাত যখন হয়ে যায়, সূর্য যখন হারিয়ে পড়ে পশ্চিম আকাশে, অন্ধকারের চাদর যখন পৃথিবী ঢেকে দেয়, মাঝে মাঝে নিবৃত ঘরের কোণে চোখের পানি ফেলে কাঁদি। এ ঝঞ্ঝা বিক্ষুব্ধ পৃথিবীতে মানবতা আজকে যখন ভুলণ্ঠিত, মুসলমানের জীবন যখন মশার জীবনের চাইতে আরও বেশি কম দামি, মানুষগুলো যখন আজকে এক একটা গিনিপিকের মতো হয়ে গেছে, মানুষকে নিয়ে যখন আজকে পরীক্ষামূলক প্রচারণা চলছে, আমি যদি নবীর জামানায় আসতাম, অথবা নবী যদি আমাদের এই জমানায় আসতেন, আমরা হয়তো চুপি চুপি নবীর কাছে গিয়ে বলতাম, ইয়া রাসূলুল্লাহ, বড়ই কষ্টে আছি, বড়ই অশান্তি পৃথিবীতে, আমার মা দর্শিতা হচ্ছে, আমার বোন লাঞ্ছিত হচ্ছে, আমার ভাইয়ের রক্তে পৃথিবী রঞ্জিত হচ্ছে। ইয়া রাসূলুল্লাহ, আপনি তো সেই নবী যার ব্যাপারে আল্লাহ বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আপনার রহমতের দরজাগুলো খুলে দেন, আপনি আল্লাহকে বলুন আমাদেরকে যেন পরিত্রাণের ব্যবস্থা করে দেন। নবীজি হয়তো মুচকি হেসে হাত বাড়িয়ে আমাদেরকে জড়িয়ে নিতেন, আমরা তার কোমল সিল্কি হাতটাকে ধরে খুব আনন্দ অনুভব করতাম, আমরা ছেড়ে দিতাম না, শক্ত করে ধরে রাখতাম সেই হাত, তিনি টান দিয়ে বুকের মাঝে জড়িয়ে ধরে বলতেন, আসো, সকল অশান্তির মাঝে এখানেই শান্তি। না আসলাম নবীর জামানায়, না নবী আসলেন আমাদের জমানায়, বড়ই দুর্ভাগ্য আমাদের। আমরা তার আদর্শ হারিয়ে ফেললাম, আমরা পথহারা নাবিকের মতো, আমরা দিক বিদিক নৌকো ছুটাচ্ছি, কিন্তু আমরা তীরে গিয়ে ভিড়াতে পারছি না আমাদের সেই নৌকা, আমরা গন্তব্য খুঁজে পাচ্ছি না, আমরা হীনমন্যতায় ভুগছি, আমরা নিজেদের পরিচয় নিজেরা হারিয়ে ফেলেছি। যেই মুসলমানেরা একদিন গোটা বিশ্বকে শাসন করেছে, যারা সকল ক্ষেত্রে অবদান রেখেছে, চিকিৎসা বিজ্ঞান, জ্যোতির্বিজ্ঞান, তারপরে ইতিহাস, রাজনীতি, অর্থনীতি, সকল জায়গায় যেখানে মুসলমানরা অবদান রেখেছিল, আজকে মুসলমানরা গোলামের জাতিতে পরিণত হয়েছে। আমরা আজকে চাকরি খুঁজি, আমরা উদ্ভাবনী শক্তি হারিয়ে ফেলেছি, আমরা আজকে চাকর হতে চাই, আমরা মালিক থেকে চাকরে পরিণত হয়েছি। অথচ আমরা তো সেই জাতি ছিলাম। বিদায় হজের ভাষণে নবী যখন ডেকে বলেছিলেন, বেরো হয়ে যাও, ছুটে যাও দিক দিগন্তে, পথে প্রান্তরে, জনপদ থেকে জনপদে, মানুষকে জানিয়ে দাও একমাত্র শান্তি ইসলামের মাঝে। বিদায় হজের ভাষণের পরে অনেকেই খবর পাঠিয়েছেন ঘরে, আমার প্রিয়তমা স্ত্রীকে বলে দিও নবীর হুকুম পালন করার জন্যে দেখা করার সুযোগ পেলাম না, বের হয়ে গেলাম। ঘোড়া হাঁকালেন, দুদুমরু প্রান্তরের বালুগুলো উপচে দিয়ে সেই লাল দিগন্তের দিকে ঘোড়া ছুটালেন। ছুটতে 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 জনপদ বিজয়ের পর বিজয় এনে সমুদ্রের কিনারে গিয়ে দাঁড়ালেন মুসলিম সেনাপতি। সমুদ্রের মাঝে ঘোড়ার দুইটা পা নামিয়ে দিলেন, মানুষকে জানতে চাইলেন, জনপদের মানুষ তোমরা বলে দাও সমুদ্রের ওই পারে কে আছে, কোনো জনপদ আছে কি? ওরা বলে দিল, আমরা জানি না, আমরা শুধু অথই জলরাশি দেখেছি, ওপারে কে থাকে আমরা জানি না। সাহাবা হাত উঠিয়ে দিলেন আকাশের দিকে,
চোখের পানিগুলো ছেড়ে দিয়ে আল্লাহকে ডেকে বললেন, মৌলা রব্বে করিম, তোমার নবীর সেই পায়গাম নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে যে নির্দেশ দেওয়া হয়েছিল, আমি সমুদ্রের বেলাভূমি পার হয়ে সমুদ্রের পানির মাঝে ঘোড়ার পা নামিয়ে দিয়েছি। জনপদ বলতে পারে না ওই পারে কি আছে, ওরা যদি বলতো ওই পারে আরেকটা জনপদ আছে, খোদার কসম আমি এই সমুদ্র ঝাপটে ধরে আমি ঘোড়া চড়িয়ে ওই জনপদে চলে যেতাম দ্বীনের মশাল নিয়ে। আমরা তো সেই মুসলমান ছিলাম। আমাদের দৃষ্টিভঙ্গিগুলো কেন যেন একেবারে ঘর থেকে ঘরে, ঘর থেকে ঘরে, ঘর থেকে ঘরে, আকাশের নিচ থেকে ঘরের ভেতরে, ঘরের ভেতর থেকে সন্দুকের ভিতরে, সন্দুকের ভেতর থেকে কৌটার ভিতরে চলে গেছে আমাদের স্বপ্ন। আমাদের স্বপ্নটা অনেকটা এমন, এই তো লেখাপড়া শেষ হবে, তারপরেই চাকরি হবে, চাকরি হলেই একটা বাসা হবে, সুন্দর একটা বিয়ে হবে, বিয়ের পরে সন্তান আসবে, সন্তান আসলে বাবা মাকে নিয়ে আসবো বাসায়, তারপরে একদিন আমি বৃদ্ধ হয়ে যাব, আবার আমার ছেলে চাকরি পাবে, আবার আমি বারান্দায় দোল খাবো রকিং চেয়ারে, একদিন আমি হারিয়ে যাব, আবার পরবর্তী প্রজন্ম আসবে। এই জন্য আমাদের পথ চলা একটা গণ্ডির ভিতরে, যেমন করে সূর্যকে প্রদক্ষিণ করে গ্রহগুলো, আর আমরা যেন আজকে প্রদক্ষিণ করছি গোটা পৃথিবীটাকে নিজের বিত্ত বৈভব আর চিত্তের উৎকর্ষতার জন্যে। আজকে দিনের কথাগুলো শুনতে পারছে, জানতে পারছে। আজকের এই আয়োজনটা আমি ভাষার ফ্রেমে আবদ্ধ করব না। ইংরেজ দার্শনিক খুব মজা করে বলেছিলেন, দ্য বেস্ট অ্যান্ড দ্য মোস্ট বিউটিফুল থিংস ইন দিস ওয়ার্ল্ড ক্যান নট বি সিন অর ইভেন টাচড, দ্য মাস্ট বি ফেল্ট উইথ দ্য হার্ট। পৃথিবীতে এমন অনেক জিনিস আছে, না যায় ধরা, না যায় ছোঁয়া, উপলব্ধি করতে হয় হৃদয় দিয়ে। আজকের এই আয়োজন আমি ভাষার ফ্রেমে আবদ্ধ না করে হৃদয়ের মণিকুঠায় জায়গা করে রেখে দিলাম। কর্মব্যস্ততার মাঝপথে পিচ ডালায় পথ ধরে কখনো চিটাগংয়ের দিকে, কখনো ঢাকার দিকে যখন যাব, ঘাড় ফিরিয়ে যেন মনে হয় আমি এখানেই এসেছিলাম, আমি এখানেই কথা বলেছিলাম। প্রিয় উপস্থিতি, কি অবস্থায় তিনি এসেছিলেন, বিশ্ব তখন কেমন করে তাকে গ্রহণ করার জন্য প্রস্তুতি নিয়েছিল। গোটা পৃথিবী যে ছিল ঝঞ্ঝা বিক্ষুব্ধ, মনে হচ্ছিল বৃষ্টির অভাবে গোটা পৃথিবী যেন মরুপ্রান্তরে পরিণত হয়েছে। গাছের পাতাগুলো পড়ে গিয়ে ঝরে গিয়েছিল, ডালাগুলো মরে গিয়েছিল, নিষ্প্রাণ হচ্ছিল সবুজ শ্যামল পৃথিবী। অপেক্ষা ছিল দুফোঁটা বৃষ্টির। গোটা মানবতা ছিল ধ্বংসের দ্বার প্রান্তে। একটা মহামানবের আবির্ভাব খুব বেশি প্রয়োজন অনুভব হচ্ছিল সবার কাছে। গোটা মানবতা হাহাকার করছিল, তিনি কখন আসবেন, তিনি কবে আসবেন, তিনি কখন আমাদের অন্ধকার থেকে আলোতে নিয়ে আসবেন, অমানিসার মাঝে তিনি কখন চতুর্দশী পূর্ণিমার চাঁদ হয়ে হাসবেন। অপেক্ষার প্রহর যেন গুনতেছিল, রাত পোহাচ্ছিল না, সময় যাচ্ছিল খুব ধীর গতিতে। আল্লাহ তাবারক ওয়া তাআলা ঘোষণা দিয়ে দিলেন, পাঠিয়ে দিলেন তাকে, আর তিনি আসলেন হেরার রশ্মি নিয়ে এই মানবতার মাঝে মানুষের চারিত্রিক উৎকর্ষতার জন্য। তিনি আসলেন, তিনি দেখলেন, তিনি মানুষের মাঝে বিচরণ করলেন, হৃদয়ে আন্দোলন তৈরি করলেন, তিনি গড়ে দিলেন ভেঙে পড়া সেই প্রাসাদগুলোকে তিনি নতুন করে আবার ফাউন্ডেশন দিলেন। তিনি মানবতার উচ্চ শিখরে নিয়ে গেলেন সেই প্রাসাদগুলোকে। তিনি তিল তিল করে আবার জানিয়ে দিলেন একেই মানুষ বলে। কেমন করে তা সম্ভব হয়েছিল? যেমন করে আল্লাহ তাকে পরিচয় করিয়ে দিয়েছিলেন, তাকে পাঠানোর সময় আল্লাহ তাবারক ওয়া তাআলা তার পরিচয় তুলে ধরেছিলেন এমন করে, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। তিনি তো সেই যিনি গোটা জগৎবাসীর জন্য রহমত। আর এই রহমতের ধারাটা কেমন ছিল, কুরআনুল কারীমে অন্য জায়গায় আরো সুন্দর করে তিনি ব্যাখ্যা বিস্তৃত সহকারে বলে দিলেন, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর ফাইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ
ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। তিনি আসলেন, ক্ষমা করে দিলেন। তিনি ক্ষমা চাইলেন মানুষের পক্ষ হয়ে মহান প্রভুর কাছে। তিনি সবাইকে নিয়ে পরামর্শের ভিত্তিতে সুন্দর এক সমাজ বিনির্মাণে তিনি ভূমিকা রাখলেন। তিনি প্রত্যাখ্যাত হলেন তার জন্মভূমি থেকে, যেখানে তার জন্ম, তার শৈশব, তার কৈশোর, তার তারুণ্য, তার যৌবন, যেখানে তার বিবাহ, তার নিজের বাড়ি, তার শ্বশুর বাড়ি, মেয়ে বিয়ে দিলেন যে অঞ্চলে, সব কিছু তার নারীর টান যেখানে, বন্ধন যেখানে সুদৃঢ়, মানুষগুলো তাকে তাড়িয়ে বেড়ালো। তিনি আকুতি করলেন, বুঝাতে চাইলেন আমি তোমাদের জন্যই এসেছিলাম, তাকে থাকতে দেওয়া হলো না। মহান প্রভুর নির্দেশে তিনি তার মাতৃভূমিকে ছেড়ে চলে যাওয়া লাগলো মদিনায়। বন্ধুগণ, তিনি কেমন করে বিশ্ব জয় করলেন? তিনি যেমন করে বিশ্ব জয় করেছেন, মনে রাখবেন, একটা মানুষের কথা, তার কর্ম দেখার আগে মানুষ তার সুরত দেখে। সুরত এক বিশাল ইফেক্টিভ বিষয়। প্রথম দর্শনেই যাকে মনে ধরে যায় তার কথাগুলো হৃদয়ে গ্রাহী হয়। তিনি তেমনই ছিলেন। যদি আমি জানতে চাই কেমন ছিলেন আমার নবী, তিনি ছিলেন মধ্যম আকৃতির একজন মানুষ। তিনি না ছিলেন লম্বা, না ছিলেন খাটো। অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। লক্ষ মানুষের মাঝে তিনি যখন দাঁড়াতেন, হাজার হাজার লম্বা মানুষের মাঝেও এই মাঝারি আকৃতির মানুষটি যখন দাঁড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। সবার উপরে তার মাথা মোবারক দেখা যায়। সবাইকে পেছনে ফেলে, সবাইকে নিচে ফেলে তার মাথা মোবারক সবার উপরে দেখা যায়। তার চুলগুলো ছিল হালকা হালকা কোঁকড়ানো। তৈল দিয়ে কখনো বা চুলগুলো যখন আঁচড়াতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হতো চুলের মাঝে যেন মৃদুমন্দ ঢেউ দেখা যায়। কপাল ছিল তার চওড়া, ভ্রুগুলো ছিল তার জোড়া ভ্রু। তার চোখের পাতাগুলো ছিল গোলাপি রঙের এক একটা পাপড়ির মতো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হতো মৃদুমন্দ বাতাসে ফুটন্ত গোলাপের এক একটা পাপড়ি যেন দোল খাচ্ছে। তার চোখের সাদা অংশ ছিল রক্তিমাভ সাদা, কালো অংশ ছিল তার কৃষ্ণ কালো। কখনো বা যখন তিনি চোখের পলক ফেলতেন, মানুষগুলো অবাক বিস্ময়ে তার দিকে তাকিয়ে থাকতেন। তার নাক ছিল খাড়া, নাকের ছিদ্রগুলো ছিল ছোট ছোট, আর ঠোঁটগুলো ছিল তার গোলাপি রঙের। ঠোঁটের উপরেই ছিল তার চিকন সুরগোফ। তিনি কখনো বা যখন মুচকি হাসতেন, গোলাপি রঙের ঠোঁটগুলো যখন একটু ক্যাপে উঠত আর ফাঁক হয়ে যেত মৃদু, আর মাঝের দাঁতটা যখন বের হয়ে যেত, অবাক বিস্ময়ে মানুষ তাকিয়ে দেখত। মনে হতো গোটা পৃথিবীতে যেন বিজলি চমকিয়েছে। এ ছিল তার সৌন্দর্যের আধার। তিনি কখনো বা যদি হেঁটে যেতেন কোনো মেঠু পথে, মরুপ্রান্তর দিয়ে তিনি যখন হেঁটে যেতেন, মানুষগুলো তার পেছনে পেছনে হাঁটত। এক মাস পরে কোনো এক সাহাবা যখন ওই পথে আবার আসতেন, ওই পথের ওই জনপদের মানুষগুলোর কাছে জানতে চাইতেন, এ পথ কি মারিয়েছেন আমার নবী? কখনো কি এ পথে হেঁটে গেছেন আমার নবীজি? অবাক বিশ্বে ওরা জানতে চাইতো, তুমি কেমন করে বুঝলে? তিনি তো এক মাস আগে এই পথে হেঁটে গেছেন। সাহাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলতেন, এক মাস আগে আমার নবী হেঁটে গেছেন, আজও যেন এই পথে আমার নবীর গায়ের জান্নাতি গন্ধ পাওয়া যায়। এ নবী যখন প্রচণ্ড রোদের মাঝে খরতাপে ঘেমে যেতেন, কপালে যখন মুক্তার দানার মতো ঘামগুলো জমে যেত, আস্তে করে তিনি তার বিবিদের ঘরে, আমাদের মায়েদের ঘরে যখন যেতেন, মায়েরা তাকিয়ে দেখতেন কপালের মাঝে মুক্তোর দানার মতো ঘাম জমে আছে, যেন সোনার মাঝে সোহাগা। মায়েরা বলতেন, চুপটি করে আপনি একটু বসবেন দয়া করে। নবীজি বসতেন। মায়েরা ছোট্ট শিশি খুঁজে বের করে নিয়ে আসতেন। অতি যত্নে, পরম আদরে তার কপালের মুক্তার দানার মতো ঘামগুলো তারা শিশির ভিতরে ঢুকিয়ে তারা মুখটা বন্ধ করে রেখে, মানুষ চিন্তা করত, ভাবত কেমন করে তিনি হেঁটে যান এবড়ু থেবড়ু পাথরের উপরে, উনি কি ব্যথা পান না? পরীক্ষা করার জন্য পেছনে পেছনে ছুটে যেতেন সাহাবারা। নবীর কদমের নিচে পড়া পাথরগুলো তারা হাতে নিয়ে দেখতেন নবীর কদমের সম্মানে
মরুভূমির শক্ত পাথর তুলার মতো নরম হয়ে গেছে। তিনি যখন হাঁটতেন মরু প্রান্তরে, মাথার উপরে যখন সূর্য দাঁড়িয়ে থাকত, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সূর্যের আলোর নিচে দিয়ে যখন হাঁটতেন, মানুষগুলো হাঁটতে যখন ভয় পেত, মনে হতো সেই তপ্ত মরু বালুর মাঝে ধান দিলে ক্ষয় হয়ে যাবে, চাল দিলে বুড়ি হয়ে যাবে। তার মাঝেও নবী যখন হেঁটে যেতেন, সবাই অবাক বিস্ময়ে তাকিয়ে দেখতেন কেমন করে তিনি হাঁটেন, কেমন করে তিনি পথ মারিয়ে যান, কেমন করে তিনি এমন করে এই সুন্দর করে রাস্তা দিয়ে হেঁটে যান। গরম লাগে না? তার কি অস্বস্তি হয় না? সবাই উপরের দিকে তাকিয়ে দেখত, মেঘমালা আমার নবীর মাথার উপরে ছায়া দিয়ে দিয়ে এগিয়ে যায়। এ ছিলেন আমার নবী। এ নবী কেমন ছিলেন? এটা ছিল বাহ্যিক অবয়ব। যদি তার আসল সৌন্দর্য আমরা অবলোকন করি, তাহলে তার সুরতের সাথে তার সিরতের অপূর্ব সমন্বয়। যেমন ছিল তার সুরত, তেমন ছিল তার সিরত। এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা তিল তিল করে পরিপূর্ণ মানব অবয়ব দিয়ে মনুষ্যত্বের বিকাশ ঘটিয়ে পশু প্রবৃত্তির দমন করে কুপ্রবৃত্তিগুলোকে তার মাঝ থেকে সরিয়ে দিয়ে সুকুমার ভিত্তি লালন করানোর মাধ্যমে গোটা বিশ্বের মানুষের মাঝে তাকে ঘোষণা দিয়ে দিলেন, তিনি হচ্ছেন সারা মানব। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামান নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি আকে নামদার, তাজদারে মদিনা, মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি ছিল না তার মাঝে? সাহাবাই কিরাম মাঝে মাঝে তার জীবন সম্পর্কে জানতে চাইতেন। সে তো অনেক দিন আগের কথা না, মাত্র ১৫০০ বছর আগের কথা। সাহাবারা ছুটে গেলেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের কিনারে, গিয়ে সালাম দিলেন, আম্মা, ও আম্মা, জানতে চাই, আমরা যেমন করে নবীকে দেখি, আপনি তো তার চাইতে বেশি দেখেন। আমরা দেখি কখনো কখনো, আপনি দেখেন পুরো সময়টা জুড়ে। আম্মা, আপনি কি বলে দেবেন আমার নবীজি কেমন মানুষ ছিলেন? তিনি চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে বলতে চাইলেন, তোমরা কি কোরআন পড়ো না? তোমাদের কাছে কি কোরআন নাই? কোরআন পড়ো, কোরআন বুঝো, কোরআন পড়ে পড়ে দেখো, গোটা কোরআনটাই হচ্ছে আমার নবীর চরিত্র, খুলুকুহুল কোরআন। গোটা কোরআনটাই তার জীবন চরিত্র। কোরআনের ভিতরে এমন একটা আদেশ নাই যেটা আমার নবী মানেন নাই, কোরআনের ভিতরে এমন একটা নিষেধ নাই যেটা আমার নবী ছাড়েন নাই। তিনি ছিলেন কোরআনের বাস্তব নমুনা, তিনি ছিলেন প্র্যাকটিসিং মুসলিম, তিনি ছিলেন আমার কি বলে মানুষের মুসলিমের মাঝে একেবারে উজ্জ্বল দৃষ্টান্ত, অনুপম আদর্শ। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অনেক সময় আমাদের কথাগুলো সুন্দর হয়, আমাদের কাজগুলো সুন্দর হয়ে ওঠে না। অনেক সময় বাংলাদেশের বড় বড় গোটা পৃথিবীর যারা মনীষী অতিবাহিত হয়েছেন, তাদের কথা যত সুন্দর, তাদের জীবন চরিত্র তত সুন্দর না। গোটা পৃথিবীর মাঝে আমার নবী কেন সেরা? তার কথা যেমন, তার কাজও তেমন। নবীর জীবন থেকে যদি আমরা এভাবে নেই যে উনি যেমন করে কথা বলেছিলেন, প্রতিটি জীবন তার বাস্তবায়িত করে দিয়েছিলেন তার জীবনের মাধ্যমে। আসুন আমরাও সবাই মিলে ওইভাবে নিজেদের জীবনকে সাজিয়ে নেই, রাঙিয়ে নেই, যেমন করে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বান্দাদেরকে দেখতে চান। তিনি ছিলেন অনুপম আদর্শ, তিনি ছিলেন মডেল, তিনি ছিলেন উসওয়াতুন হাসানা, তিনি ছিলেন আইডল। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তিনি ছিলেন আমাদের জন্য অনুপম আদর্শ। কোন দিক দিয়ে আপনি সেরা হতে চান? আপনি সেরা সন্তান হতে চান? তাহলে নবীজি কেমন করে তার মায়ের সাথে আচরণ করেছিলেন, আপনি সে অংশটুকুন পড়ে নেন। তিনি ছোট্টবেলা 6 বছর বয়সে মা হারিয়েছেন, কিন্তু তিনি দীর্ঘ সময় ধরে তার দুধমা হালিমাকে পেয়েছেন। দুধমা হালিমার সাথে নবী যেমন আচরণ করেছেন, আপনি জন্ম দেয়া মায়ের সাথে যদি তেমন আচরণ করেন, গোটা পৃথিবীর মানুষ বলবে এ মানুষটা পৃথিবীর সেরা সন্তান। আপনি সেরা বাবা হতে চান? তাহলে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জয়নব, রুকেয়া, উম্মে কুলসুম, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুন্না,
তাদের সাথে যেমন ব্যবহার করেছিলেন, আপনিও আপনার কন্যা সন্তানের সাথে তেমন ব্যবহার করেন। আপনি হয়ে যাবেন গোটা পৃথিবীর সারা বাবা। যেদিন আমাদের আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে হারিয়ে ফেললেন, বিবি ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা অঝুরে কাঁদছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরে বলেছিলেন, তিনি বলেছিলেন, বাবা মা তো দুনিয়াতে নাই। কে বলেছে মা নাই? আমি তোমার বাবা, আমি তোমার মা। বিশ্ব নবী, মানবতার নবী, ওরা বিশ্বকে রাঙ্গানোর জন্য যার স্বপ্ন, তিনি যখন ঘরে যেতেন ছোট্ট মেয়েকে কাছে টেনে তিনি গোসল করিয়ে দিতেন, চুলগুলো আছড়িয়ে লাল ফিতা বেঁধে দিতেন তার চুলের মাঝে, পায়ের উপরে বালিশ রেখে তাকে দুল পাড়িয়ে পাড়িয়ে ঘুম পাড়াতেন। পরবর্তীতে আম্মাজান আয়েশা বলেন, নবীর কন্যাদের মাঝে ফাতেমার মতো হুবহু নবীর চরিত্রে চরিত্রবান, নবীর মতো দেখতে শুনতে কাজে কর্মে ফাতেমার মতো আমরা আর কাউকে পাই নাই। হবে নিবে না কেন? ফাতেমা যেমন করে নবীর হৃদয়ের উষ্ণতা পেয়েছেন, তার হৃদয়ের ছোঁয়া পেয়েছেন, তার হৃদয়ের ভালোবাসা পেয়েছেন, পায়ের দুলের ঘুম পাড়ানি পেয়েছেন, যেমন করে আদর করে চুল আচরণ পেয়েছেন, যেমন করে তিল তিল করে ফাতেমাকে গড়ে তুলেছেন নবী একান্তে, এমন করে অন্য মেয়েদেরকে সময় দিতে পারেননি বলেই ফাতেমা আর নবী যেন হুবহু ছিলেন। রেজাল্টটা কি দাঁড়ালো? ফলাফল কি আসলো? কোথাও যখন নবী যেতেন সবার থেকে বিদায় নিয়ে সবার শেষে বিদায় নিতেন ফাতেমার কাছে। আবার কোথাও থেকে যখন আসতেন সবার আগে ফাতেমার সাথে দেখা করতেন, বিরতিটা খুব কম সময় নিতেন। সবার শেষে ফাতেমা, আবার সবার আগে ফাতেমা। সবাই আবদার করতো, বাবা আমার জন্য কি এনেছেন? ফাতেমা চুপটি করে দাঁড়িয়ে থাকতেন, কখনো বলতেন না বাবা এই লাগবে সেই লাগবে, কারণ তিনি যে নবীজির মতো করেই গড়ে উঠেছেন। দুনিয়ার চাওয়া পাওয়া হিসেব মিলানের জন্য যেমন নবী আসেন নাই, তেমন করে ফাতেমাকেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওইভাবেই গড়ে তুলেছিলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার নবীকে একান্ত করে তৈরি করতে গিয়ে তিনি কোরআনুল কারীমে নবীকে নির্দেশ দিলেন যে, হে নবী আপনি বলে দেন, কুল, হে রাসূল আপনি বলে দেন, ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মানে কি? মানে হচ্ছে আপনার জীবনের শুরু। একথা সবার জন্য, এই অডিটোরিয়ামে আমরা যারা আছি, মঞ্চে সামনে যারা শুনছি, একথা সবার জন্যে। আপনি বলে দেন, ইন্না সালাতি আমার নামাজ, ওয়া নুসুকি আমার কোরবানি। মানে কি? এই দুইটাই কি ইবাদত? রোজা কই, হজ কই, জাকাত কই, কোরবানি কই, মানে অনেক কিছু কই। কোরবানির কথা আসলো, নামাজের কথা আসলো, বাকি ইবাদত গেল কই? মুফাসসিরিনে কেরাম ব্যাখ্যা দিয়েছেন যে নামাজ আর কোরবানি এর মাঝে যা কিছু আছে, অর্থাৎ আমার সকাল, আমার সন্ধ্যা, আমার রান্নাঘর, আমার সংসদ, আমার ইন্টারন্যাশনাল রিলেশন, আমার চাকরি, আমার ব্যবসা, আমার ঘুম থেকে ওঠা, আমার ঘুমোতে যাওয়া, আমার জন্ম, আমার একবারও ভাবি না আমি কে, কেন আমি এসেছিলাম, কেন আমাকে পাঠানো হয়েছিল। শুধু এই জন্যে আমাকে দেওয়া হয়েছে যে আমি মানব বংশ বৃদ্ধি করব, এজন্য আমাকে পাঠানো হয়েছিল। আমি কি এই জন্য এসেছিলাম যে কর্মক্ষেত্র তৈরি হবে আর আমি সেখানকার চাকর হব? আমি কি এই জন্য এসেছিলাম ইউনিভার্সিটির পর ইউনিভার্সিটি হবে, কোলাহল হবে, ছাত্রদের পাশ করে বের হয়ে যাবে, চাকরি খুঁজবে, এই ছিল মানব চক্র। এজন্য মানুষকে আল্লাহ পাঠান নাই, এজন্য মানুষকে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়াতে পাঠান নাই। প্রিয় উপস্থিতি, মাঝে মাঝে চমকে উঠি, থমকে দাঁড়াই, আশ্চর্যান্বিত হয়ে যাই, নিজেকে বড় অপরাধী ভাবি, কেন আমি আসলাম? আমি যদি একটা কুকুর হতাম কতই না ভালো ছিল, আমার জবাবদিহিতা থাকতো না। কিয়ামতের ময়দানে ইয়াউমা ইয়ানজুরুল মারউ মা কাদ্দামাত ইয়াদা ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। আমি যদি কুকুর হতাম আমার জবাব দেওয়া লাগতো না, কেন আমি মানুষ হলাম। আমি যদি একটা গরু হতাম, কোরবানির ঈদের আগে আমাকে ভালো করে খাইয়ে মোটা তাজা করে বাজারে উঠানো হতো, চড়া মূল্যে বিক্রি করে মালিক লাভবান হতো। আমি খিদার জ্বালা নিয়ে কুকুর যদি কোনো হোটেলের সামনে গিয়ে দাঁড়াতাম, হোটেলের বয়েরা দূর দূর ছাই ছাই করে তাড়িয়ে দিত, খিদার জ্বালায়
আমি বেহায়ার মতো আবার দরজায় গিয়ে দাঁড়াতাম। ওরা দুষ্টামি করে গরম পানি আমার গায়ে ঢেলে দিত, ফুসকা পড়ে যেত। আমি কোনো এক নিবৃত জায়গায় গিয়ে চোখের পানি ফেলতাম। তাও ভালো ছিল আমি যদি মানুষ না হতাম। আমার মানব জীবন যদি সার্থকতায় আমি নিতে না পারি, পশু হওয়া অনেক ভালো ছিল। সেই দিন আল্লাহ বলতেন, কুনু তুরাবা, তোমরা সব মাটি হয়ে যাও। হিসাব নিকাশের কোনো পাত্তাই থাকতো না। কিন্তু আমাকে যে জবাব দিতে হবে রবের কাছে, আমাকে যে জিজ্ঞাসিত হতে হবে, কেমন করে তোমার জীবন কাটিয়েছ, কেমন করে তোমার অর্জিত সম্পদ ব্যবহার করেছ, কেমন করে তুমি তোমার যৌবনকাল কাটিয়েছ, এই প্রশ্নের জবাবের মুখোমুখি যখন হব, মাথা হ্যাট হয়ে যাবে, লজ্জায় মাথা অবনত হয়ে যাবে, চোখের পানিতে অবগাহন করব, মাথা উঁচু করে তাকানোর মতো সাহস পাব না মহান রবের দরবারে। আমি স্বপ্ন দেখি তাদের চোখে যারা আমার সামনে বসে আছে। আমি ভাবতে শিখি তাদের হৃদয় দিয়ে যারা নতুন প্রজন্ম, আমার পরে যারা অনুজ। আমরা যারা অগ্রজ, আমরা বয়সের ভারে নজু হয়ে গেছি। আমরা ইচ্ছে করলেই আর দৌড়াতে পারি না, ইচ্ছে করলেই লাফ দিয়ে আমরা খাল পার হয়ে যেতে পারি না, ইচ্ছে করলেই আমরা গাছের মগ ডালে আর উঠে চড়ে বসতে পারি না, ইচ্ছে করলেই ওই আগের ফুটবল খেলার বলটাকে আর জুড়ে লাথি মারতে পারি না। কিন্তু তোমরা যারা অনুজ, তোমরা যারা যৌবন দীপ্ত প্রাণ, এখনো যারা ঝাপটে ধরো সমুদ্রের ঝুঁটি ধরে, এখনো তোমরা যারা পৃথিবীটাকে সামনে রেখে সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে পারো, তোমাদের এখনো সময় আছে। এখনই তো সময়, এখন যৌবন যার, যুদ্ধে যাবার শ্রেষ্ঠ সময় তার। আমার এই বাংলাকে সাজাতে হবে, আমার এই বাংলাদেশকে মাথা উঁচু করে দাঁড় করাতে হবে। আমার সকল পরিচয়ে ওর ঊর্ধ্বে গিয়ে আমি শত বাধার মুখে চিৎকার করে আমি বলবো, ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ভুইয়া, চৌধুরী, সরকার, খনকার, পেশকার, স্বর্ণকার, দফাদার, চকিদার, কন্ট্রাক্টর, আমি পীর সাহেব, আমি প্রফেসর, আমি যা কিছু, সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে আমার পরিচয় ইন্নানি মিনাল মুসলিমিন, আমি মুসলমান। ঘুমিয়ে ঘুমিয়ে একটা ক্ষণ আর কাটানো যাবে না। নবীর জীবন, নবীর সুরত, নবীর সিরত আমাদেরকে তাড়া করে ফিরে। সুরত এটা তো বর্ণনা নিয়েও, এটা অনুকরণ করার কিছু নাই। কিন্তু সিরত এটা বর্ণনার এবং অনুকরণের বিষয়। সুতরাং আসো আমরা সবাই মিলে একটু চিৎকার করে জানিয়ে দেই, কবি ফররুখ যেমন করে সকল কিছু ভেঙ্গে চুরমার করে নতুন সভ্যতা তৈরি করতে চেয়েছিলেন, তিনি যেমন করে বলেছিলেন, ভেঙ্গে ফেলো আজ খাকের মমতা, আকাশে উঠেছে চাঁদ, দরিয়ার বুকে দামাল জোয়ার, ভাঙছে বালুর বাঁধ, ছিঁড়ে ফেলো আজ আখেরি রাতের মখমল অবসাদ, নতুন পানিতে হাল খুলে দাও, হেমাজি সিন্দাবাদ। আসো সবাই মিলে আমরা হাল খুলে পাল তুলে আমরা বজ্র কঠিনভাবে নিজেদের শক্ত হাতে আমরা মাঝি মাল্লার ভূমিকায় গিয়ে ইসলাম নামক তরিটাকে আমরা পৃথিবীর দিক বিদিক ছুটিয়ে সকল মানুষকে মুক্তির আস্বাদ দিয়ে তবেই আমাদের বিশ্রাম। এর আগে বিশ্রাম নেব না, নিতে পারি না। সবার জন্য দোয়া করি, সবার কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।